তো বন্ধুরা দেখো আমি আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে সকাল 8টা আর বাবা যাবে পুজো করতে। তা আমার ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেছে, বাবা মাকে আমি দিয়ে প্রণাম করে নিয়েছি। তা আমি বাবিকে বললাম, বাবি তুমি এবার বড়দের পায়ে আবির দাও, দিয়ে প্রণাম করে তারপরে তুমি খেলাটা শুরু করো। খেলা মানে একটু আবির খেলবে বাচ্চারা, যেটা হয়। তো ওই দেখো ঠাম্মি আর দাদানের দেখো কত ভালোবাসা। আর ওর বাবাকে ডাকলো, ওর বাবা এসে কী করছে সাথে সেটা তোমরা দেখে নাও। গালে দিলে তোমার হচ্ছে রং লেগে যাবে, ওই জন্য পিঠে চুমু দিলাম। এখানে পিঠে নিয়ে এখানে ঠিক আছে, আমাকে আমাকে পড়ে দে, এই পড়ে যাবে। দেখো ঠাম্মি আর নাতির ভালোবাসা। এবার তুই তো ঠাম্মির থেকে অনেক লম্বা হয়ে গেছিস বাবি। বাঘটা কোথা থেকে আসলো? এই ভাবি, বাঘ নাকি সিংহ না বাঘ বুঝতে পারছি না, আমি চোখে কম দেখছি। হনুমান লাগে। সরে যা, তো যা, পেছনে পিছা, পেছনে পিছা, পেছনে পিছে যা। রং দিয়ে দিলাম। হ্যাঁ, পেছনে পিছিয়ে যা। না 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 না, ছোট মানুষ দিস না, আলোতে যা। বাঘই বাবা, এই ইয়ে করিস পুরো মনে হচ্ছে না সেই এক একটা হনুমান। দেখ টুসুর মুখটা খালি কেন? টুসুকে দে রং। এই টুসুর মুখটা খালি কেন? বাহ, এইটা বাদ যাবে কেন? ঠিক আছে, ঠিক আছে, টাটা, আবার এসো। তো বাড়িতে মোটামুটি একটু আবির খেলা তো হয়ে গেছে, তোমরা সেটা এখন বুঝতেই পারছো কী পরিমাণে আবির দিয়েছে আমাকে সবাই। তো যাই হোক, তো এখন তিনজনে মিলে বেরিয়ে পড়ছি, বেশপুরে আছি গোপালের কাছে পুজো দিতে, কারণ ও ওখানে রোজই পুজো দেয়, কারণ আমাদের যেহেতু কাজটা ওইদিকে, ওখানে যাতায়াতের পথে ঠাকুরকে পুজো দেয়। তো আজকে আমাকে নিয়ে যাচ্ছে, আর সঙ্গে ছিল আমার ভাইও গেছিলো আমাদের বাড়িতে আমাদের আবির দেওয়ার জন্য। তো ভাইকে বললাম চল ভাই ঘুরে আসি। তো এবার ঠাকুরটা তোমরা দেখে নাও। তোমাদেরকে বললাম ঠাকুর দেখার জন্য, কিন্তু ঠাকুরটা কিন্তু আমি সেভাবে দেখাতে পারি, সেটা আমি পরে বুঝলাম। আর এদিকে জামাইবাবু আর শালাবাবু ফটো তুলতেই ব্যস্ত। তো দেখো আমাদের গোপালের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, গিয়ে বাড়িতে গেছিলাম আমরা কিছুক্ষণের জন্য, বাড়ির থেকে ছেলেকে নিয়ে। তো আমরা আবার বেরিয়ে পড়েছি শান্তিপুর ফুলিয়ায় নারায়ণপুরে বনদেবী পূজা হয় সেখানে। ও প্রতি বছরই আসে, কিন্তু আমি কোনো দিনও আসিনি, এই ফার্স্ট টাইম আমি এসেছি। সত্যি একটা ভালো লেগেছে যে এত বড় একটা ফরেস্ট, তার মধ্যে যে এরকমভাবে দোল উৎসব হয়, বাউল হচ্ছে, কীর্তন হচ্ছে, একদিকে খিচুড়ি খাওয়া হচ্ছে, সত্যি দারুণ ব্যাপার। আর ওইদিকে দেখো আমার ছেলে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে, কারণ বাড়িতে প্রচুর হুটোপাটা করেছে। তো আমি ওকে বলেছিলাম, বাবা তুমি তাহলে বাড়িতে রেস্ট নাও, কিন্তু সেটা করলেও তো হবে না, মা বাবার সাথেও তো বেরোতে হবে। তো সেই জন্য ওকে নিয়েই আমরা বেরিয়েছিলাম। এবার চলো মেলাটা ঘুরে। দেখো বাদাম ভাজছে, কি গো? এই যে বাদাম নেবো তো, ভালো হবে। কত করে? হ্যাঁ, 250 করে 2 জায়গায় দাও। বাদাম গরম হবে, গরম হবে, গরম হবে। একটা দানা মিস যাবে না, একটা দানা মিস যাবে না। ঠিক তো?
রাস্তা করলাম আমার সাবেক বিষয় আছে তাই আমরা যাই একটু ঘোরানোর জন্য জায়গাটা তাই তো এই ঘরে ঘুমোরে ঘোরাবো যাও এটা মেলারি অনেক ছেলে মারা গেছে যেটা মারা যাচ্ছে তাই তো শেখাইছি সুন্দরী সুন্দরী তবে ঘোরাবো এই জায়গাটা কত সুন্দরী সুন্দরী বলে সকলেই আমরা সুন্দর সকলেই আমরা ভালো। তো আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি। ঠাকুরটা তোমাদেরকে আমরা লাইভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য সেটা আমরা কিন্তু করতে পারিনি। তোমরা আমাদের মানে ফেসবুক অ্যাকাউন্টকে দেখতেই পাবে যে আমরা একটা রাধাকৃষ্ণের ফটো দিয়েছিলাম একটুখানির জন্য। আমরা লাইভটা পুরো করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা একদমই মানে হয়ে ওঠেনি। তো যাই হোক, তো সত্যি ওখানে গিয়ে কিন্তু আমার বেশ মজাই লেগেছে। বিশেষ করে ভালো লেগেছে ঠাকুরটা এত সুন্দর, আর ওই বাগানের মধ্যে সবাই যে যার মতো করে কিছু পেতে টেতে নিয়ে বেশ সুন্দর সুন্দর দোকান দিয়েছে, এটাও আর একটা বেশ ভালো লাগছিল। হয়তো এবার সেটা সেইভাবে আমি ঠাকুরের সম্পর্কে বা প্রতিদিন পুজো হয় কি না সেটা কিন্তু আমি বলতে পারলাম না, কারণ সেগুলো তো আমরা জানি না। তো ওকে আমি বলছিলাম যে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই গেল, ঠাকুর পুজো দিলাম, আবার এখানে রাধাকৃষ্ণকে দেখতে আসলাম, তারপর আমরা বাড়ি এসে চলে গেছিলাম দিদিভাইয়ের বাড়ি। আর আমি এই দিনটাতে যে কোনো একটা সময় হলে কিন্তু দিদিভাইদের বাড়িতে যাই। মাসিমা আছেন, মাসিমাকে রং দিয়ে প্রণাম করি, দিদিভাই জামাইবাবু সবাই থাকে, কিন্তু যেহেতু আমরা এবার একটু বেরিয়েছিলাম ওই জন্য একটু যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, বিকাল 5টা বেজে গেছিলো। আর আমি বনির সাথে মেলার সম্পর্কে কথা বলছিলাম যে এরকম ব্যাপার বনি জানিস তো, গেছিলাম তো ও বলছে হ্যাঁ। তো সেটাই ওর সাথে আমি গল্প করছি, মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখো না। তো যাই হোক, আর এই যে এটা হচ্ছে আমাদের দিদিভাইয়ের পুচু সোনা, ওকেও রং দিয়েছিল, তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে দিদিভাই যেহেতু স্নান তো অবশ্যই হবে, যেহেতু 5টা মানে এখন সন্ধ্যা, তাই দিদিভাইকে আমি বেশি রং দিলাম না, একটু পায়ে দিয়ে প্রণাম করলাম। আর দিদিভাইয়ের সাথে সেই একই গল্প আমি করে আছি যে দিদিভাই আজকে জানো এই করেছি, গোপালের ওখানে গেছিলাম, আবার এরকম রাধাকৃষ্ণ একটা বাগানে পূজায় সেখানে গেছিলাম, তাই সেটা আমি দিদিভাইয়ের সাথে গল্প করছি, বেশ ভালো লেগেছে ব্যাপারগুলো, তাই সেটা ওদের সঙ্গে আমি শেয়ার করছিলাম। তো বনিকেও ডাকলাম, দিয়ে বনির কপালে একটা ফোঁটা দিয়ে দিলাম, আর বনি দেখো আমাকে পায়ে আবির দেওয়ার জন্য কী শুরু করেছে। তো যাই হোক, আবির টাবির তো দেওয়া হয়ে গেল, তারপরে দিদিভাইদের তো মিষ্টি মুখ করাতে হবে, সেই জন্য আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম মেলার বাদাম ভাজা। দিদিভাইকে বললাম এগুলো তোমরা সন্ধ্যাবেলা খেও আর মিষ্টি মুখটা করে নিও। তো দিদি বললো আচ্ছা ঠিক আছে। আর এদিকে কাণ্ড দেখো, ভাইকে আবির দিচ্ছে আর ভাই করেছে হা, সেই দেখে দিদিভাইয়েরও হয়ে গেছে হা, মানে ভাই ভেবেছে দিদি মুখে মিষ্টি দিচ্ছে, কিন্তু ও দিদিভাই কিন্তু আবির দিচ্ছিল, সেই নিয়ে একটু হাসাহাসি হয়ে গেল। তো এবার ভাই দিদিকে রং দিচ্ছে, চলো দেখো। কপালও দিতে গালে। দাঁড়া উঠলো না তো, দেখো তো মিষ্টিটা কেমন, ভালো? না না আমি খাবো না, মা মাথা খাবো না, থাক আমি খাবো না, খেতে ইচ্ছা করছে, খাবো না থাক, কিছু হবে না, চলো। তো সারাদিন প্রচুর ঘুরেছি, প্রচুর আনন্দ হলো, প্রচুর আর কি হলো, প্রচুর রং খেলেছি, রং খেলিনি, রং দিয়েছে আমাকে, প্রচুর জায়গায় গেছি, গেছি, মাথা বন্দনা করেছে, রাস্তা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো সারাদিন কী করলাম তোমরা সেটা দেখতে পেলে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে দিও, আর ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি, টাটা। আজকেই ছাড়বা তো।